অসমে কংগ্রেস পার্টির কি ভবিষ্যৎ? আমাদের সঙ্গে এখানে নির্বাচনের ভারপ্রাপ্ত দ্বিতীয়বারের জন্য নির্বাচনের ভারপ্রাপ্ত আছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলজি। বঘেল সাহেব, আপনি ২১-এও ছিলেন, ২৬-এও আছেন, এবার কি মনে হচ্ছে? দেখুন, ১০ বছর হয়ে গেল ভারতীয় জনতা পার্টির সরকার, আর ওনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা নদীর ভাঙনের ব্যাপারই হোক, বা পুল কালভার্ট তৈরির কথাই হোক, বা যে ৬টি জাতি আছে তাদের এসটি স্ট্যাটাস দেওয়ার কথাই হোক, এই সমস্ত প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন, কিন্তু কোনোটিই পূরণ করেননি। তা টি ট্রাইবকে টি ওয়েজেস বাড়ানোর কথাই হোক, এইসব যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো পূরণ হয়নি। কিন্তু ওনারা নির্বাচনের ঠিক আগে ৪০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,৬০০ কোটি তো দিয়েছেন। কিন্তু সেখানেও ওনারা বেছে বেছে দিয়েছেন। মানে যে হিমন্ত বিশ্ব শর্মা হিন্দু মুসলমানের কথা বলেন, তিনি হিন্দু মহিলাদেরও নাম কেটে দিয়েছেন। যদি তারা ভারতীয় জনতা পার্টির সদস্যপদ না নেন তাহলে তারা টাকা পাচ্ছেন না। এই হলো পরিস্থিতি, তাই এতে ক্ষোভ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, হিমন্ত আসামকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিয়েছেন। আর যে জমিই পছন্দ হয়েছে, যে বাড়িই পছন্দ হয়েছে, যে সম্পত্তিই পছন্দ হয়েছে, সব কিছু লুট করার কাজ করেছেন, বা নিজের বন্ধুদের, নিজের বাবার বন্ধুদের লুটিয়ে দেওয়ার কাজ করেছেন। সহায় সম্পদের ক্ষেত্রে কংগ্রেস পার্টি কি বিজেপির সঙ্গে পাল্লা দিতে পারছে? দেখুন, সহায় সম্পদের ক্ষেত্রে কংগ্রেস পার্টি সবসময় গরিবদের পার্টি হয়ে থেকেছে, আর কখনো টাকার পেছনে ছোটেনি। এটা আদর্শের উপর লড়াই করা পার্টি। ভারতীয় জনতা পার্টি অবশ্যই ব্যবসায়ীদের পার্টি। ওরা টাকার জোরে নির্বাচন জেতে বা জিততে জানে। তাই আমরা আমাদের আদর্শ নিয়ে লড়ছি। এটা আমাদের পার্টি, কৃষকদের, শ্রমিকদের, যুবকদের, মহিলাদের, ছোট ব্যবসায়ীদের, এটাই পার্টি। এবারের নির্বাচন আপনার কাছে আলাদা কিভাবে লাগছে? আপনার কি মনে হচ্ছে যে কংগ্রেস পার্টির? দেখুন, সেই সময় কিছু বড় ভুল হয়েছিল, যেমন আজমলের সাথে জোট করা। ওটা আমাদের মানে ভুল সিদ্ধান্ত ছিল, আর কোনো নেতৃত্ব ছিল না। সেই সময় স্টেট লিডারশিপে ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু এখন সেই ধরনের কথা নেই আর। সবাই জানে যে আজমলকে সমর্থন করা মানে বিজেপিকে সমর্থন করা, হিমন্তকে সমর্থন করা। তো আগে আর এখনের মধ্যে পার্থক্য এটাই যে আগে ভারতীয় জনতা পার্টি নির্বাচন লড়ত, কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির সাথে কোনো লড়াই নেই, কারণ নির্বাচনে নেই। এখন লড়াইটা আসল বনাম নকলের। আসল কংগ্রেসই নকল কংগ্রেসই। আসল কংগ্রেসের নেতৃত্ব গৌরব গগৈ করছে, আর নকল কংগ্রেসের নেতৃত্ব হিমন্ত করছে। এই আসল নকলের লড়াইয়ে কে জিতবে? আসল জিতবে। অনেক ধন্যবাদ।